কালকে আমি যখন আমার বেকারিতে বসে কফি খাচ্ছিলাম, একটা পুরা কালো ঘোড়া দেখলাম যেটা পুরা স্নোতে ওর পিঠ মাথা পুরা ভরপুর ছিল। লুক এট দিস গাইজ, এই মাত্র আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন, এখন কিছুই দেখা যাচ্ছে না। লাস্ট ক্লিপে আপনারা দেখছেন এটা পুরো ক্লিয়ার ছিল, দেখেন এখানে স্নোতে ভরে গেছে। ম্যাপস নিয়ে দেখে দেখে যাবো, সো দ্যাটস নট এ প্রবলেম। অ্যান্ড সোফার আমি আর কাউকেই দেখতেছি না, আমরা দুইজনই বলদ যে এত ঠান্ডা এত সকালে উঠে গেছি অ্যান্ড এত উপরে যাইতেছি। জাস্ট সি ওয়ার আই অ্যাম, অলমোস্ট 5000 মিটারের মতো হাইটে আছি। সি দ্যাটস আমাদাবলাম পিক। কোথায় এসে পড়ছি, সুবহানাল্লাহ। Hey, good morning, good people. Welcome to this new vlog. আমি এখন দিংবোচে থেকে যাচ্ছি চুখুংয়ের দিকে। দিংবোচে is like 4400 meters, চুখুং is 4700 meters. So 300 মিটার উপরে যাওয়া লাগবে। বাজে এখন 9টা। নর্মালি টাইম লাগে 2.5-3 ঘন্টা। আমরা আস্তে ধীরে যাব, সো আই ডোন্ট নো 4 ঘন্টা লাগলেও সমস্যার কিছু নেই, বিকজ আজকে জাস্ট ডেস্টিনেশনটা চুখুংই। ওইখানে যে ফর শিওর উই উইল টেক এ ডে অফ। দিংবোচেতেই মানুষজন ব্রেক নেয়, উই আর নট টেকিং আ ব্রেক, বাট চুখুংয়ে শিওরলি নিব। অ্যান্ড দিংবোচে যেহেতু কালকে স্নোফল হয়েছে, সো এক্সপ্লোর আর করতে পারিনি, সো এখন হালকা পাতলা দিংবোচে ঘুরতে ঘুরতে চুখুংয়ের দিকে যাব। সো দ্যাটস দ্য প্ল্যান। অ্যান্ড দিংবোচেতে কোথায় ছিলাম, কত খরচ হয়েছে, সব কিছু লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন। So this is the view around me now. Oola. I can see a couple of people there at the stupa, and ওইখানেও কয়েকজন আছে, মেবি ভিউ দেখতে গেছিল। এখানেও কয়েকজন টেন্টে ঘুমাইছে। আই জাস্ট হোপ অ্যান্ড উইশ দে আর অ্যালাইভ। ভাই রে ভাই, কালকে যে স্নোফলটা হয়েছে আর ঠান্ডা যা ছিল, আই ডোন্ট নো কত, বিকজ গুগল চেক করতে পারতেছিলাম না, এখানে কোনো নেটওয়ার্ক নেই। বাট ইট ওয়াজ ফ্রিকিং কোল্ড, -15-18 তো হবেই। লুক এট দিস ভিউ গাইজ, সুইজারল্যান্ডের একটা গ্রাম মনে হচ্ছে। ওয়াও, এই ঘোড়া দেখে মনে আসলো, কালকে আমি যখন আমার বেকারিতে বসে কফি খাচ্ছিলাম, একটা পুরা কালো ঘোড়া দেখলাম যেটা পুরা স্নোতে ওর পিঠ মাথা পুরা ভরপুর ছিল। আই জাস্ট উইশ ওর সাথে একটা ছবি তুলতে পারতাম, বা অ্যাটলিস্ট ওর একটা ছবি তুলতে পারতাম, এত জোশ লাগতেছিল। বাট ও রানিংয়ের উপরে ছিল, একা ছিল, জাস্ট দৌড়ে চলে গেল সামনে দিয়ে। আই ওয়াজ লাইক ওয়াও। এখানে একটা শপ থেকে আমি ক্র্যাম্পন্স কিনে নিলাম, 2000 নেপালি পড়ছে। আপনারা কাঠমান্ডু থেকে কিনলে হয়তো এটা 1400-1500 ইজিলি পেয়ে যাবেন, বাট ইটস ওয়ার্থ ইট। সিচুয়েশন দেখতেই পাচ্ছেন, সো লাইফ রিস্ক হয়ে যাবে ক্র্যাম্পন্স না নিলে। সো আমি জানি দাম বেশি পড়লো, বাট জাস্ট নিয়ে নিলাম টু বি সেফ।
গাইস ফাইনালি চুখুংয়ের দেখা পাইলাম। সি দিস ইজ চুখুং অ্যান্ড মেঘে চারোদিকে ঢেকে গেছে। উলা সি ইউ ক্যান সি নাথিং, সব ঢেকে গেছে। আর এই পাহাড়গুলো যে এইটুক দেখতেছেন, অ্যাকচুয়ালি এই যে এগুলো জায়গায় পিক আছে। সি এই পাহাড়গুলো সি দ্যাট বেগ। উলা কালকে সকালে দেখাবো। অ্যান্ড অবস্থা দেখে তো মনে হচ্ছে আবার স্নোফল শুরু হবে যে কোনো সময়। জাস্ট হোপিং নট, বিকজ পরশু দিন পাসগুলো দিয়ে যাওয়া লাগবে, পাস ক্রস করা লাগবে, যেটা হইলো এটা হলো 4700 মিটার দিস। অ্যান্ড আমরা ওই দিক থেকে 5600 মিটার দিয়ে দুইটা পাহাড়ের ভিতর দিয়ে গ্লেসিয়ার দিয়ে ক্রস করবো। ম্যান, আইল্যান্ড পিক ইজ জাস্ট হিয়ার। নেপালের সবচেয়ে ফেমাস পিক আইল্যান্ড পিক, এখানে সব পিক সামিটের জন্য এখানে আসে। বাট ফার্স্ট রেকমেন্ডেশন হলো মেরা পিক। সবাইকে বলে যে ফার্স্টে মেরা পিক সামিট করেন, দেন আইল্যান্ড পিকের জন্য আসেন। বাট ইটস লাইক তাও টাইনি কম্পেয়ার টু আশেপাশের যে পাহাড়গুলো আছে। সো ম্যান, ভিউ তো সরি এখন দেখাতে পারলাম না, বাট ইউ উইল সি দ্য ভিউ ইন দিস ভিডিও। তো সাথেই থাকেন, এখন গিয়ে চেক ইন করি, খাওয়া দাওয়া করি। ফ্রেডি অলরেডি চলে গেছে মনে হয় 10-15 মিনিট আগে। পোলাটা দৌড়ে দৌড়ে চলে গেছে। আমার তো দেখেন 2টা ব্যাগ, সো আই এম বিট স্লো অলওয়েজ। বাট এই ট্রেলটা খুব সুন্দর ছিল, স্পেশালি বরফের জন্য। ও ম্যান, আপনাদের সামনেই মনে হয় অন্ধকার হয়ে যাবে এখনই। লুক এট দিস গাইজ, এই মাত্র আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন, এখন কিছুই দেখা যাচ্ছে না। ও ম্যান, সো আর কথা না বলে জলদি জলদি আগে চলে যাই। ওলা চুকুং এসে পড়ছি গাইজ। So where do we go? Let's go. This is the restroom, reception. Hello. So guys, check-in done. এটা হলো রুম with 2 beds. এটা আমার, এটা ফ্রেডির, and we have a bit of a view. Okay, so ওই দিকেই হলো দিংপোচে, আমরা আসছি ওই দিক থেকে। এই রুম হলো 500 নেপালি রুপিস পার নাইট। আমরা 2 রাত থাকবো কনফার্ম, বিকজ আমরা আছি এখন 4730 মিটার্সে। সো অ্যাক্লিমেটাইজেশনের দরকার আছে। চাইলেই যাইতে পারি, বাট পরে প্রবলেম হবে, মাথা ব্যথা হবে, মাথা ঘোরাবে, বমি পাবে, খাওয়া যাবে না। সো অ্যালটিটিউড সিকনেস ইজ রিয়েল, স্লোলি যায়েন। আমি আসতে অনেক টাইম নিছি, এখানে রাস্তা হলো 2.5 থেকে ম্যাক্স 3 ঘন্টার। স্লোলি আসলেও আমি অলমোস্ট 3.5 ঘন্টা সময় নিছি। প্লাস আমি তো একটু ভিউ দেখতেছিলাম, বসেছিলাম, আড্ডা দিতেছিলাম, হোয়াট এভার। ফ্রেডি অলরেডি চলে গেছে লাঞ্চ অর্ডার দিতে, আমার জন্য অর্ডার দিবে। সো আজকে আর শ্যুট করবো না, বাট কালকে আপনাদেরকে আমি চারিদিকের সারাউন্ডিংসের ভিউটা দেখাবো যে কত জোস, বিকজ আজকে কোনো ভিউ এমনিতেও নাই। সো গাইজ, স্নোয়িং এগেন। দেখতে সুন্দর লাগতেছে, বাট ইটস ব্যাড নিউজ ফর আস, স্পেশালি বিকজ আমরা পাস করবো। সো ফ্রেডি ইজ গন। ও যাচ্ছে স্নোতে, একটু 200-300 মিটার উপরে যাবে, যেন অ্যালটিটিউডে একটু হেল্প পায়। আমার এত সাহস নেই, আমি এসে অলরেডি একটা কোল্ড শাওয়ার নিছি। সো অবস্থা অলরেডি বেশি খারাপ, আমার ঠান্ডা লাগতেছে আরও বেশি। লুক এট দিস ভিউ গাইজ। আপনারা কত ক্লিয়ার দেখতে পাচ্ছেন জানি না, বাট সিরিয়াসলি কোয়াইট হেভি ফল হচ্ছে। কালকে উই উইল ডু দিস চুখুং রি, যেটাও প্রায় 5500 মিটার উপরে। এই ভিডিওতেই থাকবে, which will help us with the altitude as well. And পরশু দিন in the next video we will do the pass. So that's the plan. And এখন এরকম যদি স্নোফল কালকেও হয়, আজকেও হয়, কালকেও হয়, পাসটা টাফ হয়ে যাবে, ভালো টাফ হয়ে যাবে। ইভেন দো আমি ক্র্যাম্পন্স নিয়ে নিছি, বাট স্টিল লাইক গ্লেশিয়ার জায়গাটা ইটস রিয়েলি রিস্কি অ্যান্ড ট্রিকি। সো let's see what happens guys. See you tomorrow morning for the Chukung Ri.
Hey, good morning, guys. সময় বাজে সকাল 6টা and see the surroundings around me. See অবস্থা দেখেন। see ওইখানে পাহাড়ের চূড়ায় হালকা সূর্য পড়তেছে। এখনও সানরাইজ অ্যাকচুয়ালি হয় নাই। লাস্ট ক্লিপে আপনারা দেখছেন এটা পুরো ক্লিয়ার ছিল, দেখেন এখানে স্নোতে ভরে গেছে। লাকিলি হেভি স্নোফল হয় নাই, আপনারা দেখতে পাচ্ছেন কত হালকা হয়েছে এই জায়গায়। সো দ্যাটস দ্য অনলি প্লাস পয়েন্ট ফর আস। আর এইটা ছিল আমার লাইফের সবচেয়ে উঁচু অ্যালটিটিউডে কাটানো একটা রাত, 4600 মিটারে কাটানো একটা রাত। বিকজ মার্দি হিমালয়ে ওইটা ছিল 4500 মিটার পর্যন্ত আমি গেছিলাম, এর উপরে যাইনি। এখানে আমি অলরেডি 4600 মিটারে আছি। অ্যান্ড কালকে না অ্যাকচুয়ালি আজকে এখনই 5500 মিটার যাব গোকিওরিতে, উইচ ইজ সামওয়্যার দেয়ার, আমিও জানি না, ম্যাপস নিয়ে দেখে দেখে যাব। More snow like it. Yeah. Yes. Oh. সো এটা তো শিওরলি আমার লাইক হাইয়েস্ট অ্যালটিটিউডে কাটানো একটা রাত ছিল অ্যান্ড এখনও। অ্যান্ড লাইক শিওরলি এই ট্রিপের কোল্ডেস্ট নাইট কাটাইছি। টেম্পারেচার কত আই ডোন্ট নো, নেটওয়ার্ক নাই, বাট ইটস ফ্রিকিং কোল্ড। হাত 1 সেকেন্ডের জন্য যদি আমি মোজাটা খুলি, হাত জমে যাচ্ছে। লুক অ্যাট দ্য কন্ডিশন হিয়ার। একটু আগে মুখ ধুইতে গেছি, কল থেকে তো পানি বের হচ্ছেই না, বালতিতে পানি আছে, ওইটাও জমে বরফ হয়ে আছে। সো ওইটা ভাঙ্গা লাগছে, ভেঙে হালকা একটু চোখ মুখ ধোয়া লাগছে, এরকম অবস্থা। আর লাস্ট 3-4 রাত থেকেই রাতে যখন ব্রাশ করব, সো কুলি করতে যাই, আমার মনে হয় যে আমার পানির সাথে কুলি করার সময় পানির সাথে আমার দাঁতও পড়ে যাবে, এরকম অবস্থা। সিরিয়াস ঠান্ডা। লেটস গো টু চুখুংরি। ম্যাপস নিয়ে দেখে দেখে যাব, সো দ্যাটস নট এ প্রবলেম। অ্যান্ড সোফার আমি আর কাউকেই দেখতেছি না, আমরা দুইজনই বলদ যে এত ঠান্ডা এত সকালে উঠে গেছি অ্যান্ড এত উপরে যাইতেছি। সো এইখানে হইলো চুকুং ভিলেজ। আমরা এই রাস্তা দিয়ে উঠে এখন উপরের দিকে যাচ্ছি। সূর্য এসে বাঁচিয়ে দিছে, আমার হাত রক সলিড হয়ে গেছিলো, ভাবছিলাম আবার ফ্রস্ট বাইট না হয়ে যায়। অ্যান্ড ব্যাগ থেকে পানি খেতে বের করলাম, ইউ গাইস ক্যান সি উপরের লেয়ার পুরো বরফ হয়ে আছে। সো কোল্ড। আমার তো মনে হয় আমার লাইফের সবচেয়ে কোল্ডেস্ট সিচুয়েশনে এখন আমি অলরেডি আছি, যেটা আরও খারাপ হবে যত স্পেশালি কালকে যখন পাশে থাকবো। ম্যান, ফ্রস্ট বাইট থেকে সাবধান থাকা লাগবে, বিকজ ফ্রস্ট বাইট ইজ রিয়েল, আর হইলে একদম সব যাবে, হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল যেটাই হবে। সি আপনারা দেখতেই পাচ্ছেন, দ্য স্নো ইজ লট মোর দেন হোয়াট উই এক্সপেক্টেড। সো দ্যাটস ব্যাড নিউজ ফর দ্য পাস ফর টুমরো, বাট উইল থিঙ্ক অ্যাবাউট ইট টুমরো। আজকের জায়গাটা এনজয় করি। মা, জাস্ট সি ওয়ার আই অ্যাম। অলমোস্ট 5000 মিটারের মতো হাইটে আছি। সি দ্যাটস আমাদাবলম পিক। সো কোথায় এসে পড়ছি, সুবহানাল্লাহ। সো কোল্ড গাইস। অ্যান্ড এখনও এখান থেকে অল দ্য ওয়ে উপরে যাব, অ্যান্ড মেবি পিছনে আরও জায়গা আছে উপরে যাওয়ার। একটা পাথরের উপর যে 1 মিনিট বসে রেস্ট নিব, এই অবস্থাও নাইছি, সব বরফ হয়ে আছে। হোলা সুবহানাল্লাহ। কই থেকে শুরু করছিলাম, ওই নিচে, অ্যান্ড কোথায় এসে পড়ছি, অ্যান্ড কোথায় যাইতেছি। ওইটা ক্রস করে ওই পাশে আরও উপরে আছে, ওইদিকে যাব। লুক অ্যাট দিস ভিউ গাইস। এক ধাপ উঠলে আরেক ধাপ
আইসা পড়ে। সি থেকে আমি আসছি হিসাবও নাই, ওয়ে ডাউন বিলো। বাট কিছুক্ষণ দেখা যায় মনে হয় এটাই পিক, আসলে আবার আরেকটা পিক, দেন সি এই পর্যন্ত দেখা যাচ্ছিল, এখন আবার ওই পর্যন্ত দেখা যাচ্ছে। জানি না ওই পর্যন্ত গেলে আবার আরেকটা ধাপ দেখা যাবে নাকি। বাট আকাশ ক্লিয়ার অ্যাজ ইউ গাইস ক্যান সি। আজকে স্নো ভালোই আছে, বাট যেহেতু আকাশ ক্লিয়ার, সো আই থিঙ্ক উই উইল হ্যাভ এনাফ টাইম টু গো টু দ্য পিক, যেটা হলো 5600 মিটার। লেটস সি ইফ উই ক্যান মেক ইট। গরম লাগতেছে, সব খুলে ফেলছি, কিছু নাই, জাস্ট আমার পায়ের আঙুলগুলো নাম হয়ে যাচ্ছে বিকজ অফ দিস স্নোতে হাঁটতেছি দেখে। ও মা, বাট দিস ভিউ গাইজ, I mean just look at this. এখানে কোনোটা লচ্ছে যেটার জন্য এভারেস্ট দেখা যায় না, সামনে একটা ব্লক করে রাখছে শালা, বাট উই উইল সি ইট বেটার ফ্রম দেয়ার। গরম লাগতেছে, বাট অ্যাজ আই সেড লাইক পায়ের আঙুলগুলো নাম হয়ে যাচ্ছে, অ্যান্ড বাতাস ঠান্ডা, সো দম নেওয়ার সময় নাক থেকে পানি পড়তেছে, প্লাস কথা বলা কষ্ট হচ্ছে। Look at where I am, guys. Hoola. Finally, we have made it to 5400 meters, and that's like the peak, 5600 meters. Where I'm not going, maybe Freddy is going, but I'm not going. And ekhane see the snow is so thick. Hoola. And ওই জায়গায় খুব stiff, so I'm not going there. This is enough for this day for me. And see, পা ঢুকে যাচ্ছে। So there's the Amadablam peak, and this is the 360-degree view. Hoola. আমি পড়ে যাইতেছি। So last night was the coldest night I've had, and this is the highest I have been to altitude wise. আপনারা যখন 5000 মিটার লেভেলে থাকবেন তখন অক্সিজেন লেভেল ইজ লাইক 60-65%, অ্যান্ড যখন 5500 লেভেলে চলে যাবেন দ্যাট বিকামস লাইক 50%. সো 5.5 থেকে একটু কম আছি, 5400-তে আছি। সো লাইক অলমোস্ট বলতে পারেন যে 50% অক্সিজেন লেভেলে আছে। অ্যান্ড কিপ ইউর সেলফ হাইড্রেটেড। আমার নিজেরই পানি শেষ, আমি 1/2 লিটার পানি নিয়ে পুরোটা উঠছি, রিফিল করতে খেয়াল নাই। অ্যান্ড যে কলের পানি ছিল ওইটা বরফ ছিল, এখান থেকে রিফিল করতে পারি নাই। আর এখানে একা আসবেন না, নো ম্যাটার হোয়াট, কোনো রিতে বা কোনো পাসে, নেভার বি অ্যালোন। ইন কেস অ্যালটিটিউড হিটস ইউ, ইউ আর গন। লাইক একা থাকলে সমস্যা। সো দিস ইজ ইট গাইজ। Can you find us on the map? Yeah, it's quite complicated though. We're here. A bit less. Yeah, this one. So we are here. So Chukhungri, this is where we are, and yeah, 5400. See, এখানে আমরা আছি, পিকে এখনো যাইনি, যেটা হলো 5550, ওইখানে আমরা যাচ্ছি না। And where is the pass, brother? Yeah, the pass is here, যেটা কালকে আমাদের জন্য থাকতেছে, Khongmala. This is the pass, and now we go all the way down to Chukhung village, যেটা হলো 4730 মিটার। So that's it guys. একটু বসে রেস্ট নেই with this view. Holy. So কিছুক্ষণ এখানে চিল করবো, দেন I'll head down. ও উপরে যাবে, আমি যাব না, so we'll meet down there. I can see those fogs, they're coming up from there. See, time বেলা বেড়ে যাচ্ছে অ্যান্ড ফগও বেড়ে যাচ্ছে, কিছুক্ষণ পর এই পিকসগুলো সব ঢেকে যাবে। সো দ্যাটস ইট গাইজ, আপনাদের যা বলার বলে দিলাম। অ্যান্ড
আপনাদের অনেকের মতে লাইক এই ঠান্ডা কিছু না, বাট এই অ্যালটিটিউডে এই ঠান্ডা ইজ সামথিং এলস। আপনারা যারা লাইক কানাডা বা লাইক নর্ডিক কান্ট্রিজে থাকেন তারা বলবেন যে দিস ইজ নাথিং ফর ইউ, দ্যাটস ট্রু, বাট দিস ইজ সামথিং when you count the altitude as well, like -20 or something plus then this altitude which is like 5400, then it becomes something. অনেক কথা বললাম বিকজ ভাল লাগতেছিল, অনেক কষ্ট করে উঠছি। এনিওয়ান সেজ যে এখানে তারা আরামে উঠছে, দে আর লাইং, ট্রাস্ট মি। এখানে উঠতে খবর হয়ে গেছে, বাট হোপফুলি আজকে রাতে আরামে ঘুমাতে পারবো। গতকাল রাতে একটু মাথা ব্যথা করছে অ্যান্ড ব্রেথলেস লাগছে আমাদের দুজনেরই। আজকে যেহেতু উই আর গেটিং অ্যাক্লাইমেটাইজড, সো প্যারা হবে না। সো আল্লাহ হাফেজ গাইজ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ভালো থাকবেন। হোপফুলি কালকে আমার এই হাইটের রেকর্ডটাও ব্রেক হয়ে যাবে, বিকজ উই আর গোয়িং টু দ্য পাস উইচ ইজ লাইক 5600। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই আর সাবধানে থাকবেন।